প্রতিদিনই গোসলের পর চেষ্টা করি একটা বইয়ের কতগুলো পাতা পড়তে। একটা বই বলতে যে বই পড়লে মন শান্ত লাগে, যে বই পড়লে নিজের কাছে ফিরতে একটা ইচ্ছে তৈরি হয়। তো গত কিছুদিন আমি এই বইটা পড়ছি, রজনীশ ওশোর দ্য সিক্রেট, সুফি রহস্যলোক। অনুবাদ করেছে আমার মা, প্রচ্ছদটা অনেক আগে আমি করেছিলাম। এই বইটাই পড়ছি, বেশ অনেকটাই পড়া হয়েছে। আমার একটা অভ্যাস আছে যে পড়তে গেলে যে লাইনগুলো মনে রাখার মতো দরকারি, মনে নাড়া দিচ্ছে, সেগুলোকে আমি দাগাই, এবং পরে যখন বইটা আবার খুলি তখন সেই লাইনগুলো ফিরে ফিরে আসে। তো এখন যে জায়গাটাতে পড়ছিলাম সেটা ছিল যে শিক্ষা কী, এই শিক্ষাটাকে আমরা এটা কি স্কুলের শিক্ষা না কী শিক্ষা আসলে। তো সেইখানে একটা প্রসঙ্গ ছিল এমন যে শিক্ষা হলো সম্ভাবনা এবং প্রকৃতত্ব, এই দুইয়ের মাঝে একটা সাঁকো। হ্যাঁ, মানে আমরা তো একটা বীজ থেকে জন্মাই, বীজ ডিম, বীজ থেকে জন্মাই মানে কিন্তু বীজের একটা সম্ভাবনা থাকে। তো সেইটার সাথে যে বিষয়টা আর কি, এই যে যিশু বলছেন যে মানুষ কেবল রুটি রুজির জন্য বেঁচে থাকতে পারে না, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি করছে, উপার্জনের জন্য একটা ভালো উপায় বের করে দিচ্ছে, বলা যেতে পারে কম পরিশ্রমে শর্টকাটে একটা উপায় বের করে দিচ্ছে, যেটা একটা শিক্ষা। তাহলে যিশু কোন শিক্ষার কথা বলছে? কারণ ওই শিক্ষাটা দিলে রুটি রুজি তো হয়ে যাচ্ছে। ফলে সম্ভাবনা এবং প্রকৃতত্ব, সেটার মধ্যে যে সাঁকো, সেইটা নিয়ে একটা মজা আছে এখানে। এরকম বিষয়গুলোর আরও অন্তর্নিহিত জায়গাতেও চলে যাচ্ছে আস্তে আস্তে। রহস্যলোক যে, সে রহস্যের মধ্যেই চলে যাচ্ছে। আর এই আমার বেণুবন, এটার আমি নাম দিয়েছি বুদ্ধের বেণুবনের কথা হয়তো আপনারা শুনেছেন। আমার একটা সুন্দর ঘরের ফাঁকে এক টুকরো বাঁশঝাড় আছে আমার।